দুনিয়া চলতে বিরাট একটা সহজ ব্যাপার হবে। আপনার ছেলেকে এই প্রতিষ্ঠানে পাঠান, আসলেই দেখবেন কিছুদিনের ভিতরে এই প্রতিষ্ঠান আপনার ছেলেকে কি শিক্ষা দিতে পারে। আপনার ছেলেকে দিনদার বানান, আপনার ছেলেকে যে কোনো মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানে পাঠান, পাশাপাশি ওই প্রতিষ্ঠান থেকে পাঠাবেন যে প্রতিষ্ঠানের সাথে জাগতিক প্রতিষ্ঠানের সাথে জাগতিক সিলেবাসের কিছু মিল আছে। জাগতিক শিক্ষার অবশ্যই প্রয়োজন। আমি আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি আজকে মারা যান, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াতে না পারে, এর চাইতে দুর্ভাগা আর এই চাইতে দূর কপালি আর কে হতে পারে? চিন্তা করে দেখেন, আপনার ছেলেকে বিরাট ডাক্তার বানালেন কিন্তু ওযু জানে না। আপনার ছেলেকে বিরাট বড় উকিল মুক্তার অ্যাডভোকেট বানালেন কিন্তু গোসলের ফরজ জানে না। বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আপনার ছেলে যদি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, বড় প্রফেসর দিয়ে কি হবে? যদি আপনার ছেলে মরণের পরে আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে, তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে? বড় শিক্ষিত করার জন্য আপনার ছেলেকে কানাডা, লন্ডন, আমেরিকা পাঠান, কিন্তু পাঠিয়ে কি হবে যদি দিনের কিছু বুঝ তার ভিতরে না থাকে? যখন ঠিক কিনা? জিনের প্রাথমিক শিক্ষা প্রত্যেকটা মুসলমান মরণের জন্য ফরজে আইন, অবশ্যই এই শিক্ষা থাকতে হবে। আপনার ছেলেকে আপনার বাসা, আপনার জায়গা জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে অনেক টাকা লোন ধার নিলেন শুধুমাত্র আপনার ছেলে মেয়েকে বড় শিক্ষিত করাবার জন্য, প্রতিষ্ঠিত করাবার জন্য। কিন্তু চিন্তা করে দেখেন, আপনি বিদেশ থেকে পাঠালেন, এই পাঠিয়ে কি হবে যদি মরণের পরে আপনার জানাজার নামাজটা সে না পড়াতে পারে? একবারের কাহিনী আপনাদের কাছে শোনাই। বড় শিক্ষা সুশিক্ষিত করার জন্য ছেলেটাকে সে লন্ডন, আমেরিকা, কানাডা পাঠাচ্ছে। হঠাৎ করে শুনছে তার মা মারা গেছে বা আব্বা মারা গেছে। আব্বা তাকে 50 লক্ষ টাকা ঋণ কিস্তি লোন তুলে ব্যাংকের কাছে তার বাসাটা বন্ধক রেখে অনেক টাকা পয়সা ধার দিল। কেন? ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারলে, বড় একজন ডাক্তার যদি বানাতে পারি, তাহলে ছেলের ইনকাম দিয়ে আমার ঋণ মুক্ত হতে পারবো, জীবন পরিচালনা করতে পারবো। ঠিক আছে, আপত্তি নেই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বড় ডাক্তারের দরকার আছে না নাই? যুবক ভাইরা জবাব দেন, বড় ডাক্তারের দরকার আছে না নাই? আর ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? বিমানের পাইলটের দরকার আছে না নাই? সবগুলোর দরকার, কিন্তু পাশাপাশি দিনের শিক্ষাও নিতে হবে, এটাও দরকার। ঠিক না? এবার হঠাৎ করে এই টেনশনে ছেলেটা বিদেশ গিয়ে প্রতিষ্ঠিত হবে, কিন্তু হঠাৎ করে লকডাউন চলে আসছে, করোনা ভাইরাস, রুজি করতে পারে না, সে নিজেও খেয়ে বাঁচতে পারে না। এখন কি করবে? আব্বা আম্মা আত্মীয় স্বজন হতাশ হয়ে গেছে। চিন্তা করে দেখেন, ব্যাংকের দিকে চাপ দিছে, আমার 50 লক্ষ টাকা ঋণ, এগুলো আগে দিতে হবে। কেমনে দিবে? সে তো ভাবছিল যদি ছেলেটা বিদেশে গিয়া কিছু রুজি রোজগার করে তাহলে দিলেই ইনশাআল্লাহ ঋণ মুক্ত হব। এই টেনশনে হঠাৎ করে আব্বা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। দেখেন, এখন বিদেশ বন্ধ হইল তার ছেলের কাছে, বাবা তোমার আব্বা তো মারা গেছে। সে কয় আমি না আসা পর্যন্ত জানাজা পড়াই, আমি বুড়ের ফ্লাইটে চলে আসবো। মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলো আমি না আসা পর্যন্ত জানাজা যেন না হয়। ঠিক আছে বাবা তুমি আসো। আসছে, বাহুবল মসজিদের প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। ছেলেটা আসার পরে লাশটাকে সামনে রেখে শুধু কাঁদে আর টিস্যু দিয়ে চোখের পানি মুছে, শুধু কাঁদে আর টিস্যু দিয়ে চোখের পানি মুছে। ইমাম সাহেবকে বুঝালেন ভাই কেঁদে লাভ নাই, কারণ একদিন সকলে চলে যাইতে হবে। যখন ঠিক না, এলাকার মহল্লা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলে বুঝাইলেন একদিন সকলে চলে যাইতে হবে, কেঁদে কোনো লাভ নাই। তখন হঠাৎ করে সে জবাব দেয় আমার আব্বা চলে গেছে এই দুঃখে আমি কাঁদছি না, আমার আব্বা চলে গিয়েছে এই দুঃখে আমি কাঁদি না। কোন দুঃখে তুমি কাঁদতেছো? আমি কাঁদি ওই দুঃখে
এমন একটা মাঠে আমার আব্বার জানাজার নামাজটা পড়া হবে, যেই মাঠে শুধু গরুর লেজ আর ছাগলের লেজ সেজদাতে দিব, কপালে কি লাগবে না? বুঝেন নাই মনে কথা? জানাজার নামাজ পড়বে, এবার এই যুবকটা বলছে আমার আব্বা মারা গেছে, এই দুঃখে কাঁদি না। এমন একটা মাঠে জানাজা পড়া হবে, আব্বার জানাজা, শুধু গরুর লেজ এবং ছাগলের লেজ। এবার যদি সেজদা দিই তাহলে কপালে কি গরুর লেজ লাগবে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জানাজার নামাজে সেজদা আছে তো? আওয়াজ করে বলেন। তাহলে এই ছেলেটাকে আপনি বড় ডাক্তার বানাবার জন্য, বড় ইঞ্জিনিয়ার পাইলট বানাবার জন্য কানাডা পাঠালেন 50 লক্ষ টাকা লোন নিয়ে, আর এই ছেলেটা এই আপনার জানাজায় উপস্থিত হইয়া বলে আপনার জানাজা নাকি সেজদা দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের বড় শিক্ষিত ডাক্তারের দরকার নাই, এই ধরনের বড় ইঞ্জিনিয়ার পাইলটের দরকার নাই, যে ইঞ্জিনিয়ার পাইলট ডাক্তারের ভিতরে দিনের প্রাথমিক জ্ঞান যার ভিতরে নাই। তাহলে চিন্তা করে দেখেন দুষ্টু বুজুর্গ যুবক ভাইরা, আমি আপনাদেরকে দরখাস্ত করে বলতেছি, হেলায় খেলায় জীবনটা না কাটিয়ে এখনো সময় আছে। দিনের প্রাথমিক জ্ঞান প্রত্যেকে হাসিল করতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর সকলেই যদি না হয়, তাহলে সমাজে কিছু কিছু ডাক্তারের অবশ্যই প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রফেসর পাইলটের প্রয়োজন, এগুলা ছাড়াও চলে না। এজন্য সর্বদিক বিবেচনা করে যুগোপযোগী একটা প্রতিষ্ঠান করতে